ঢাকার নিকটবর্তী পূর্বাঞ্চলের ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BBSFEC ভবনে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। সাপ্তাহিক ছুটির দিনে সেখানকার বেচাকেনা নিয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন, আর পণ্যের মান ও দাম নিয়ে কি বলছেন আগতরা? খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। ৩০তম আন্তর্জাতিক এই বাণিজ্য মেলার আজ ৭ম দিন এবং এবারের এই গত ৩ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হয় এবং আজ হচ্ছে শুক্রবার, প্রথম ছুটি বলতে পারি। এবং এই ছুটির দিন ব্যবসায়ীরা কিন্তু বেশ ভালোই দর্শনার্থীর প্রত্যাশা করছিলেন। তবে আমরা সকালে যখন মেলার দ্বার খুলে দেওয়া হয় এরপরে দেখেছি যে আসলে তেমন একটা ভিড় নেই। তবে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে মানুষের ভিড় বাড়ছে এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন দুপুরের পর আসলে বেশ ভিড় হবে এবং তারা একটি ভালো ব্যবসার প্রত্যাশা করছে আজকের দিনে। এবং আপনি যেটা জানতে চাচ্ছিলেন, আসলে পণ্যের মান এবং দাম নিয়ে এখনও আসলে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা বেশ কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলে জানিয়েছি যে গতবারের তুলনায় কিছুটা দাম বেশি বলছেন অনেকে, তবে আবার অনেকে বলছেন যে গতবারের মতোই দাম রয়েছে। আর পণ্যের মান নিয়েও তেমন একটা অভিযোগ এখনও পাওয়া যায়নি, গতবারের মতোই আসলে পণ্যগুলো। এবারও আমরা দেখেছি যে পোশাকের যেই দোকানগুলো রয়েছে সেগুলোতে আসলে বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছে তুলনামূলক। এছাড়া প্রসাধনী, তারপর গাড়ির শোরুমগুলো রয়েছে এবং যে খাদ্যপণ্য যে বিক্রির স্টলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে বেশ ভিড় রয়েছে। এবার আসলে গত ১ জানুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ছিল, সেই জন্য মেলা শুরু হয় ৩ দিন পর, অর্থাৎ ৩ জানুয়ারি। এবং আজ মেলার ৭ম দিন, প্রথম শুক্রবার, এবং আগামীকাল শনিবার ২ দিন যেই ছুটি রয়েছে, প্রথম এই ছুটির দিনগুলোতে ব্যবসায়ীরা বেশ প্রস্তুতি নিয়ে বসেছেন যে ভালো একটি ব্যবসা তারা করবেন। এবং এবার আসলে বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। আবার বছরের এই মেলায় আসলে এবার ৫০ টাকা করে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য টিকিট নির্ধারণ করা হয়েছে এবং শিশুদের জন্য ২৫ টাকা মূল্যের টিকিট দিয়ে আসলে এই মেলায় প্রবেশ করতে হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি এবং জুলাই আন্দোলনে যারা আহত ব্যক্তি রয়েছেন তারা পরিচয় প্রদর্শন করে আসলে বিনামূল্যেই মেলায় প্রবেশ করতে পারবেন। মেলা সকাল ১০টায় শুরু হয়েছে। প্রত্যেকটি স্টলই দেখেছি একদম সম্পূর্ণভাবেই প্রস্তুত রয়েছে, সবাই তাদের পণ্যর পসরা সাজিয়ে বসেছেন আসলে। বিদেশি যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর প্রতি দর্শনার্থীদের বেশ আগ্রহ রয়েছে। এবার বিভিন্ন খাতের প্রায় ৩২৪টি স্টল নিয়ে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরো পসরা সেজেছে এবং এর পাশাপাশি রয়েছে রেস্টুরেন্ট রয়েছে, খাবারের নানা ধরনের দোকান রয়েছে, খাদ্যপণ্য বিক্রির দোকান রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে শিশুদের খেলনার দোকানেও বেশ চাহিদা রয়েছে এবং প্রসাধনীর যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে দর্শনার্থীদের আসলে ভিড় রয়েছে। এছাড়া সকাল থেকে মেলায় দর্শনার্থীরা প্রবেশ করছেন। তবে আজ শুক্রবার যেহেতু জুমার নামাজের পর দুপুরের পর আসলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে এবং ভালো ব্যবসার প্রত্যাশায় রয়েছেন ব্যবসায়ীরা। দর্শনার্থী যারা আসছেন তারা বলছেন যে মেলায় যেহেতু ঘুরে ঘুরে দেখতে হয় সেই জন্য তারা অনেকেই সকালে চলে এসেছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন কোন পণ্যটি কিনবেন। এবার অনেকেই কিন্তু আসলে আজকে প্রথমবার এসেছেন এবং কয়েকজনকে পেয়েছি আসলে তারা আসলে আজকে দ্বিতীয়বারের মতো আসলে মেলায় এসেছেন। শুক্রবার দিনগুলোতেই মেলায় আসলে ভিড় বেশি থাকে এবং এই ভিড়কে কেন্দ্র করে ব্যবসায়ীরাও আসলে বেশ প্রস্তুত থাকে যে তাদের ভালো ব্যবসা করবে এবং পণ্যের গুণগত মান, যেটা নিয়ে আসলে আমরা বলছিলাম একটু আগেই, যে পণ্যের গুণগত মান যাচাই বাছাই করেই কিন্তু ক্রেতারা আসলে কেনাকাটার কাজটি করছেন এবং ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীরাও চেষ্টা করছেন বেশ দর কষাকষির মাধ্যমে একটু লাভজনকভাবে তাদের পণ্যগুলো বিক্রি করার। তবে মেলার শেষ দিকের প্রত্যাশায় এখনও অনেকে রয়েছেন যে শুরুতে দেখে যাচ্ছেন এবং শেষ দিকে যেহেতু পণ্যের বিভিন্ন ছাড় থাকে, এই ছাড়ের প্রত্যাশাও কিন্তু অনেকে করছেন দর্শনার্থীরা এবং সেই জন্য তারা শুরুতে আসছেন, অনেকে এসে কোথায় কোন স্টল রয়েছে, কী ধরনের পণ্য এবার মেলায় এসেছে এবং সেই পণ্যগুলো অনেকে লিস্ট করছেন, অনেকে ঘুরতেও এসেছেন। ঘোরার পাশাপাশি অনেকে বলছেন যে শেষ দিকে যখন ছাড় দিবে তখন সেই পণ্যগুলো তারা কিনবেন এবং সেই কেনার পাশাপাশি তারা বেশ লাভ করবেন বলেও তারা প্রত্যাশা করছেন ক্রেতারা। সুমনা।